গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? সুন্দর একটা সকাল নিয়ে চলে এলাম বন্ধুরা। ছেলে গেছিলো স্কুলে। স্কুল থেকে এইসবে নিয়ে এলাম। আজকে হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়েছে, 9:40-এ। স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে খেতে দিয়ে সোজা বাড়ি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলবো বলে। মেয়েদের জীবন হচ্ছে সারা জীবনের কষ্ট বন্ধুরা। এক একজনের ঘরেতে দেখি তো কত বৌমাদের কত সুখে শান্তিতে রেখে দিয়েছে। শুধু শ্বশুর শাশুড়ি না, দাদা ভাইয়েরও অনেক আছে। বাইরে কোনো চিন্তা ভাবনাই করছে না। দুটো ছেলে একদম তত্ত্বট হয়ে বড় হয়ে যাচ্ছে। একটা বাইরে যে কোনো একটা আর তারপরে সত্যিকার বলতে গেলে বন্ধুরা, একটু পুঁজি থাকলে ঠিক আছে। একটু অল্প হয়তো কিছু আছে, দাদা ভাইকে বলছি সেটা দিয়েই নেবে পড়ো, সেও করছে না। জানি না ভবিষ্যতে কি হবে। কি হবে জানি না, দেখা যাক কি হয়। তা আমি বলছি দুটো ছেলের অন্তত ভবিষ্যৎ কিছু তো করে রেখে দিয়ে যেতে হবে, নাহলে সেই আমাদের মতো দশা হবে। আমার বাবা যেমন কিচ্ছু করে রেখে দিয়ে যায় না, হ্যাঁ, ঠাকুমাদের বাড়ির ওখান থেকেও তাই, মানে কিচ্ছু সাহায্য পেলাম না। বাবা যে মরে গেল, হ্যাঁ, সবাই তো নিজেদের বাড়িতে কাকা জ্যাঠারা আছে, মানুষ মাত্রেই সব রাগ হয়, মানুষ মাত্রেই হয়। তো একবারও কেউ আলোচনাও করলো না, কিচ্ছু না, যে কি করবি না করবি, কিচ্ছু করে না আলোচনা। খোঁজ খবর তো নেওয়া দূরের কথা বন্ধুরা। মাটা কেমন আছে না আছে সেই সবেরও কোনো খোঁজ খবর নেই, কিচ্ছু নেই। সব আত্মীয় স্বজন হয়েছে, গেলেই তখন সবাই একদম হাঁপিয়ে পড়বে, এই এসছিস, এ করছিস। আর এত বছর, মানে 3 বছর হয়ে গেল বাবা মারা গেছে, একবারও মাকে খোঁজও নিচ্ছে না যে কি করছে, কি খাচ্ছে, কি দাচ্ছে।
মেয়েদের জীবন হচ্ছে সারা জীবনেরই কষ্ট বন্ধুরা, আর কি বলবো। ছেলে দুটোও এসেছে, এই যে স্কুল থেকে কে কার একটা বন্ধুর জন্মদিন ছিল দিয়েছে, আর এই যে দুজনে দুটো বেলুন ফোলাচ্ছে। কেন ফুলছে না? তো জোর নেই তাই ফুলছে না। সকাল থেকেই কিছু খায় না বন্ধুরা, ওই যে দেখুন হাওয়া নেই, হাওয়া বেরিয়ে যাচ্ছে। চলুন বন্ধুরা, তো এই কটা ফুল ছিল নয়নতারা, তুলে নিলাম এই যে হাতে করে তুলে নিলাম। তো চলুন বন্ধুরা।